নিশ্চয়ই আমি দল পাল্টেছি, কিন্তু আমি আমার ক্যারেক্টার পাল্টাই। আজকে সরকারে আসার পর এরা রেপিস্টের পক্ষে, রেপ ভিকটিমের বিরুদ্ধে, আমরা আজও রেপের বিরুদ্ধে। মমতা ব্যানার্জি তার চরিত্র পাল্টেছে, ববিদার চরিত্রের কথা আর গেলাম না। তৃণমূল তাহলে করবেটা কি? এরা জলাশয় বোঝাবে না, কয়লা গরু বেচবে না, এরা চাকরি চুরি করবে না, তো তৃণমূল করবে কেন? দাদা, আপনি যখন বলতে উঠলেন তারপরেই দেখা গেল একটা হই হট্টগোল, অতীনদা খুব আর কি রেগে। আসলে চুরিটা ধরে ফেললে মানুষের রাগ হয়। ওনার ডিপার্টমেন্টের ব্যাপার তো, ওনার একটু গায়ে ওই একটু চিরবির করে উঠলো আর কি, এটা হয়। এটা নিয়ে আমি রাগ করি না, বয়স হয়েছে, এরকম হয়। মিল্ক কলোনি নিয়ে যে মানে কথা উঠলো, ইল্লিগাল কনস্ট্রাকশন না, ওখানে সরকার জলা বোঝাচ্ছে বাংলার বাড়ি করবে। আরে বাংলার বাড়ি তুমি অন্য কোথাও করো না, জলাটা বুঝিয়ে ওইভাবে। এগুলো হচ্ছে কিডনি অফ ক্যালকাটিশন, যারা কলকাতাবাসী তাদের কিডনি এগুলো। মেয়র তো বলছেন ওটা নাকি কোনো জলাজমি ছিল না, এবং হচ্ছে ডেপুটি মেয়র অতীন ঘোষ তিনিও বলছেন নয়নজলি ছিল। আচ্ছা, নয়নজলিটা কি? নয়নজলিটা কি? বড় ড্রেন। আপনি দেখেছেন কখন ওটার ছবি? আপনি এখনই দেখুন না, আজকের দিনে তো স্যাটেলাইট পিকচার চাইলেই বেরোবে। মানে ওখানকার বাসিন্দারা তো এই নিয়ে মামলাও করেছে যে আমাদের 32 বিঘে জলাজমি। তাহলে আপনি যখন দেখেইছেন, এবার ওর মধ্যে এতটা বাড়ির বাস্তু জমি, এতটা জলা জমি, আসলে এরা ক্যারেক্টারটা চেঞ্জ করে দিয়েছে। পুরসভার ভেতর থেকে পেপারটাকে ক্যারেক্টার চেঞ্জ করিয়েছে, সেই ক্যারেক্টার চেঞ্জ করার ফলে এখন এইসব করছে। কিন্তু মেয়র তো আজকে বললেন জবাবি ভাষণে যে এরকম যদি একটা দেখাতে পারেন তাহলে আমরা সাসপেন্ড করব। কাকে সাসপেন্ড করবেন? কাকে? পুরসভার থেকে যদি এরকম পাস হয় কিছু। কোনটা পাস হয়? জবাবি ভাষণে বললেন কোনটা পাস হয়? মানে এই ইললিগাল কনস্ট্রাকশনের কোনো বিষয় বা কিছু। তাহলে তো ওনাকে সাসপেন্ড করতে হয়। উনি তো বিল্ডিং এর এমআইসি, উনি যে টক টু মেয়র করেন, অর্ধেক কমপ্লেন তো ওনার এমএলএ, ওনার কাউন্সিলরদের বিরুদ্ধে যায়। কিন্তু মহা মুশকিল, উনি ওগুলো শুনে নেন, শুনে উনি জেনে নেন কে কি হিসেব নিয়েছে, কে কি হিসেব দিয়েছে, সেগুলো খাতায় কলম মিলিয়ে নেন। এবং বেলগাছিয়ায় আরো একটি মানে বেলগাছিয়া কাশীপুর এলাকা, এটা আপনার থেকে আমি আগেও একবার বক্তব্য নিয়েছি, সেখানেও একটা হাই রাইজ বিল্ডিং তৈরি হচ্ছে, সেখানেও একই রকম জলাশয় বুঝিয়ে অভিযোগ। তৃণমূল তাহলে করবেটা কি? এরা জলাশয় বোঝাবে না, কয়লা গরু বেচবে না, এরা চাকরি চুরি করবে না, তো তৃণমূল করবে কেন? তৃণমূল করবে কেন? কিন্তু এটা তো সাধারণ মানুষকে রুখতে হবে। যে মেয়র কটাক্ষ করলেন, মানে এটা কি কটাক্ষ করলেন? যে মেয়র হতে হবে, মানে মেয়র হব এই কথাটা বলা কটাক্ষ? উনি দেখতে পেয়েছেন ভবিষ্যতে আমার ভেতরে, উনি ওনার বিদায় ঘন্টা তো বুঝতে পারছেন কাদের হাত দিয়ে বিদায় হবে। যে মেয়র বললেন জার্সি বদলের কথা, মানে আপনি আদর্শ। এখন দেখুন, আমি আবারও বলছি, নিশ্চয়ই আমি দল পাল্টেছি, কিন্তু আমি আমার ক্যারেক্টার পাল্টাই। ববি হাকিম, মমতা ব্যানার্জিরা ক্যারেক্টার পাল্টেছে। সিপিএম আমলে যখন ফেলানি বসাকের রেপ হয়, তখন ওনারা রেপের বিরুদ্ধে ছিল, আমরাও বিরুদ্ধে ছিলাম ওনার পাশে। যখন তারপর যখন নেহার বানুর রেপ হয় ফুলবাগানে, আমরাও মমতাদির সাথে ববিদার পাশে ছিলাম। যখন অনিতা দেওয়ানের রেপ অ্যান্ড মার্ডার হয়, আমরাও তখন ছিলাম এই প্রতিবাদ আন্দোলনে। আজকে সরকারে আসার পর এরা রেপিস্টের পক্ষে, রেপ ভিকটিমের বিরুদ্ধে, আমরা আজও রেপের বিরুদ্ধে। আজও আমরা যখন কামদুনির হয় তখন আমরা বিরুদ্ধে। তখন স্যার মমতা কি বলে? সাজানো ঘটনা, পার্কস্ট্রিট হলে বলে, আপনার হাঁসখালি হলে বলে মেয়েটা প্রেগনেন্ট ছিল, তারপরে অভয়ার হলে বলে আমরা তো 10 লাখ টাকা দিতেই পারি। আমরা সেদিনও এর বিরুদ্ধে ছিলাম, আজও এর বিরুদ্ধে আছি। মমতা ব্যানার্জি তার চরিত্র পাল্টেছে, ববিদার চরিত্রের কথা আর গেলাম না। উনি জোড়াপাতা, কংগ্রেস, বিজেপি সমর্থিত, এখন তৃণমূল, সবই তো করেছে। চালুনিরা চোঁচের বিচার করে, চালুনি ছোচের বিচার করে।